স্যার স্যার আমার ছুটি লাগবে। তোমার আবার ছুটি লাগবে কেন? তুমিও কি বিয়ে করছো নাকি? স্যার কী যে বলেন আপনি, ওই যে ডেভিড ভাইয়ার মোয়াপুর যে বিয়ার রান্নার যে প্রোগ্রাম, পুরো দায়িত্ব আমি পাইছি স্যার। মানে তুমি রান্না বান্না করবে? জি স্যার। তা এত বড় একটা বিয়ের রান্না বান্না তুমি করতে পারবে? স্যার আগে কখনো এত বড় আয়োজন করি নাই, কিন্তু এবার পারবো ইনশাল্লাহ, ওই বিশ্বাসটা আমার ভিতরে আছে, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, বিশ্বাসটা ভেতরে থাকলে তো হবে না, সেটা প্রতিফলন যেন বেরিয়ে আসে। ওকে, অসুবিধা নাই। কালকে তো সবারই ছুটি, কালকে যেহেতু বিয়ে, তোমারও ছুটি। আর বাবুলকে বলো, বাবুলও যেন বিয়েতে যায়। জি স্যার, বাবুল ভাই আমার সাথে করে নিয়ে যাবো। ওকে ওকে। আর ভাইয়া আরেকটা কথা, আপনার ওই ভিলেন হওয়ার চেষ্টাটা না কাজে লাগলো না। আমার ভিসা হয়ে গেছে, আমার স্কলারশিপ হয়ে গেছে, আমার কিছুদিনের মধ্যে ইংল্যান্ডে পৌঁছে যাব। সো আপনি মিতুকে যেখানেই নেন সেখানে পৌঁছে যাব। তাই শোনো, তুমি ইংল্যান্ড যাওয়ার সময় মিতুর কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেসটা নিয়ে যাও। এত বড় দেশ খুঁজে তো পাবা না। আর ওর তো ফেসবুক অ্যাকাউন্টও নাই। অল দ্য বেস্ট। দুই নেমো খারাপ একসঙ্গে, কি চাই? ছোট ভাই মনে করে তোমাদের জন্য আমি এত করলাম, আর তোমরা আমার সাথে বেইমানি করলাম। তোমাদের মতো হাম্মক আর আকাইম্যা আমি আমার জীবনে দেখি নাই। মাইন ভাই, একটা কথা বলতে চাইছিলাম আর কি। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না, বিন্দুমাত্র আগ্রহ আমার নাই। গেট লস্ট, যাও। আচ্ছা হ্যাঁ, মাইন ভাই আমরা আমরা দুজন একটা টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পেয়েছি। ডাইরেক্ট কাজী অফিস থেকে আমরা লাইসেন্স ইনফরমেশন, সরি মানে ইনফরমেশন মিনিস্ট্রি থেকে আমরা একটা টেলিভিশন লাইসেন্স পেয়েছি। খুব ভালো। কি পেয়েছো? কি? টেলিভিশনের লাইসেন্স। মালিক আর কি, মালিক টেলিভিশনের মালিক। তার মানে তোমরা বলতে চাচ্ছ যে তোমরা টিভি চ্যানেলের লাইসেন্স পেয়েছো, এখন আমরা এই রেডিও স্টেশন বন্ধ করে দিয়ে একটা টিভি চ্যানেল খুলে ফেলি, এই তো? মালিক জি। দাঁড়াও, ব্যাপারটা আমাকে একটু হজম করতে দাও, একটু ভাবি আমি। হ্যাঁ, যাও। ভাবেন, সময় কম না, মানে ভাবেন। আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ, কি কথা বলো? না মানে আমি আপু দেখলাম ওখানে নিচে ডেভিড ভাই আর আসিফ ভাই একসাথে বসে আছে। মানে? হ্যাঁ, শুধু বসে আছে না, ওরা না আসিফ ভাই আপনার নামে কী কী সে বলতেছে, মানে আপনি কী করছেন ওনার সাথে, তারপর কোথায় কোথায় ঘুরছেন, তারপর অন্যান্য ছেলেদের সাথে আরও কী কী করছেন, মানে একেবারে যাতা অবস্থা। আসিফ বলতেছে? মানে এত কিছু বলছে, আরও অনেক খারাপ কথা বলছেন, না আমি আপনাকে আর বলতে পারবো না আপু। তুমি শিওর? যদি আপনার বিশ্বাস না, আপনি নিচে গিয়ে চায়ের দোকানে দেখে আসেন। কোন চায়ের দোকান বলো তো? ব্যবসা তো মনে হলো যে মাহিন ভাই এই ব্যাপারে মোটেও ইন্টারেস্টেড না। মাহিন ভাইকে দিয়ে আসলে কাজ হবে না, মাহিন ভাই মনে হয় বিশ্বাসই করেনি ব্যাপারটা।
ঠিক হয় নাই যাওয়াটা। এখন আপনার চাকরি তো গেলই, মনে হচ্ছে আমার চাকরিটাও যাবে। আপনি এখন একটা টেলিভিশনের মালিক, খামাখা রেডিওর চাকরি নিয়ে এটা কোনো দরকার আছে কোনো? খামাখা না, চাকরি নিয়ে টেনশন করছি না, কিন্তু এটা তো প্রেস্টিজ ইস্যু, তাই না? আচ্ছা, এই প্রস্তাবটা আজগর সাহেবকে দিলেন মনে হয়। আপনার কি মাথা খারাপ নাকি? একটা চ্যানেলে তো মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, দরকার হলে চ্যানেল বের করবো না, কিন্তু এরকম লোকের সাথে কাজ করবো না। আচ্ছা আপনার আর কোনো মামা নাই? মামাটা মাদিয়ে তো এখানে বিষয় না। লাইসেন্সটা বিক্রি করলে কত টাকা হবে? 1 কোটি টাকা হবে? লাইসেন্সটা তো বিক্রি করার আগে লাইসেন্সের ডিমান্ডটা মানে বাজারে তুলতে হবে, তাই না? মানুষ যদি ভাবে যে আমরা ঠেকে গেছি, তাহলে তো 1 টাকাও তো কিনবে এটা, তাই না? মানে আমার কথা হচ্ছে যে একটা মানে এক্সপিরিয়েন্স লোক হলে ভালো না? মানে মাহিন ভাই হলে হয়তো কি, মাহিন ভাই রেডিও স্টেশন চালানোর এক্সপিরিয়েন্স আছে, আমাদের জন্য এটা বেশ ভালো হতো। মাইন ভাই হলো দীর্ঘদিন একটা রেডিও স্টেশনে আছে, সে রেডিও বা টেলিভিশনের সাথে জড়িত থাকতে হবে এরকম দরকার নেই। মোটা তাজা দেখে মানে টাকা পয়সা না, সেটা অত জরুরি না, কিন্তু মানে ব্যবসায়ী হতে হবে আর কি। কি হলো তোমার? হজম করছি। হজম? কি হজম করছো? ওই অপু আর অনেক এসেছিল, ওরা নাকি একটা টিভি চ্যানেলের লাইসেন্স পেয়েছে। ও আচ্ছা। এত বড় একটা নিউজ তুমি ও আচ্ছা বলে সেরে দিলে, এত স্বাভাবিক? লাইসেন্স পেয়ে গেছে, আমার তো হজমই হচ্ছে না। অবশ্যই দুইটা যা গাধা, কিসের না কিসের লাইসেন্স পেয়েছে কে জানে। না, মিথ্যা না খবরটা, কারণ আমি আগেই জেনেছি যে ওরা একটা টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পেয়েছে। কি বলো? আচ্ছা শোনো, এখন চলো তোমাকে নিয়ে একটু আমি শপিংয়ে যাব। কাল ডেভিড ভাইয়ের বিয়ে, তোমার জন্য একটা পাঞ্জাবি কিনতে হবে, আমাকে শাড়িও কিনতে হবে, চলো। আরে না, এগুলো লাগবে না। আচ্ছা ঠিক আছে, যাও তুমি, যাও তুমি কেন, আমার জন্য একটা পাঞ্জাবি কিনে ফেললেই হবে। পাঞ্জাবি তো আমি আমার পছন্দেই কিনবো, কিন্তু শাড়ি কেনাটার সময় তোমাকে লাগবে, তোমার পছন্দে কিনতে হবে। করছো ভাই? তুমি এরকম করে গালে হাত দিয়ে বসে আছো কে? ভয় আছি, ভয়। কিসের ভয়? এত বড় একটা প্রোগ্রাম, আর এই বড় বড় পাতিলি গেম রান্না করতে পারবো? মনে হয় পারবো না। তাহলে কাম করো, ছোট পাতিল রান্ধো। ধুরু ভাই, 700-800 মানুষের প্রোগ্রাম, ছোট পাতিলে রান্না করলে হইব? এটা বড় পাতিলে রান্না করতে হইব। কে অনেকগুলা ছোট ছোট পাতিল রান্নবা? তা অবশ্যই আপনি ঠিক বলছেন, আমি তো ছোটো পাতিলে সবসময় রান্না বান্না করি। এটা মানে ঠিকই বলছেন আপনি। এটা লেগে তোমার গালে হাত দিয়ে বসে লাগবো? টেনশন না করে উপায় আছে? টেনশন এমনিতেই আইসা পড়ে। আমার টেনশন কমছে? হ্যাঁ, আপনার বুদ্ধিটা তো একটু কমছে। এখানে যে পাতিলগুলো ম্যানেজ করতে বলুন, পাতিলগুলো কিনে লই বাজার থেকে। আমি বললে তুমি ঝেড়ে দৌড় দিতে পারবে না? ছাড়ো না, রাস্তার মধ্যে ছেড়ে দৌড় দিতে হবে তো। বোকার মতো কথা কেন বলছো? আঙ্গু মাস্তানের লোক ফলো করছে আমাদের। মাহিন প্লিজ, তুমি আঙ্গু মাস্তানকে মাথা থেকে ঝেড়ে ফেলো। ঝেড়ে ফেলা যাবে না, দেখতে প্যারাসিটামল সাইজ হলে কি হবে, তেজ কুইনাইনের মতো। তোমাকে এত চিন্তা করতে হবে না, আঙ্গু মাস্তানের ব্যবস্থা আমি করছি। কি ব্যবস্থা করেছো? আমি বললাম করছি তো করছি, এখন চলো। পুলিশ রেড দিছে। পুলিশ রেড দিছে তো কি হয়েছে? আঙ্গুরে পুলিশ ধরবে? যা ধরে ভাগ। চল।
আশেপাশে ছোট ছোট পাতিল কিনতে পাওয়া যায় কি বলেন তো? কে পাতিল কি করবেন? ওই যে ছোট ছোট মনে করেন যে 50টা পাতিল কিনতে হবে আমার। পাতিলের দোকান দেবেন নাকি? আরে না ভাই, ওই যে হেড বাবুসির দায়িত্ব পাইছি তো, আগামীকালকে ওই অনুষ্ঠান, তো আমি তো আবার বড় পাতিলে রান্না বান্না করতে পারি না, তাই ছোট পাতিল খুঁজতে আছি। আপনার কি মাথা টাথা খারাপ হয় না তো? আপনি 700-800 লোকরে খাওয়াবেন ছোট ছোট পাতিল দিয়ে? দূর ভাই, আদারি ফাসাল করি না তো। আপনার কাজে লিগে এখানে এরকম এর মতন মূর্তির মতন খাড়ায় থা, আপনার রান্না বান্নার বিষয়ে কিছু বুঝবেন না। পাতিল কই পাওয়া যায় না পাওয়া যায় এটা আমি নিজে খুঁজে নেব। মাথাটা তাই খারাপ হয়েছে। এদিকে নামো। এই তুমি নিচে নামো। এই নিচে নামো। নিচে নামো। আমি তো কিছু করি না, ভাবি কিছু জানি না, ছোট মানুষ, পাখির ডিম পাড়তে উঠছি, মজা করার জন্য উঠছি ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি মজা করতেছো ভালো কথা, তুমি নিচে নামো, আমি পরে দেখি। ভাই এম তো নামা যাবে না ভাই। কি হলো? নিচে নাম, নিচে নাম তাড়াতাড়ি। ও মজা করতেছিস না? নিচে নাম, আরো মজা হবে। হ্যালো, হ্যাঁ শুভ সকাল। আজগর সাহেব বলেন কি বলবেন? কিন্তু আজকে তো আমি অফিসে যাব না ভাই। জরুরি কথা এখন। আচ্ছা আপনার ফোন পেয়েই আমি ঘুম থেকে উঠলাম। ঠিক আছে আসছি আমি, একটু ওয়েট করেন। হ্যাঁ এ ফোন করেছিল আজগর সাহেব? কি চায়? ওই তো কি জরুরি কথা বলবে, তো যাই ঝামেলাটা মিটিয়ে আসি। আমরা এখন দিতে পারবো না টাকাটা। আমি কি যাব তোমার সাথে? না দরকার। মমি, মমি, মমি। কি হলো ভাই, এত চাচ্ছ কেন? এটা কার সাইজ আনছো? আমার সাইজ না তোমার সাইজ? কেন, দোকানে তো সবচেয়ে বড় সাইজটা দিতে বলেছি। ফাজিল মতো কথা তো বলবো না। নিয়ে আসলে ছোট ছোট সাইজের এসে নেই যত সব, মানে বিয়েটা আমি করতে পারি কি? সব দায়িত্ব আমার, সব কাজ আমারই করতে হবে। আর তো তোমার কি করতে? এত চেঁচানোর কি এই যে আমাদের গলা ভেঙে গেলে ভাবির সাথে কথা বলবো। যাও। আজগর সাহেব আপনার টাকার ব্যবস্থা হয়ে গেছে, আমি চেক লিখে রেখেছি, এখন সই করে দেবো, আপনি নিয়ে বিদায় হন। মাহিন সাহেব, টাকা আমার লাগবে না। টাকা লাগবে না মানে? মাহিন সাহেব, আমি যা টাকা পেতাম সে দাবি আজ থেকে আমি ছেড়ে দিলাম। আপনি যদি কখনো পারেন দেবেন, আমার টাকার প্রয়োজন নেই। আর অফিসে যে পার্টনারশিপে আমি ছিলাম সেই দাবি আমি ছেড়ে দিলাম। আমি আসলে আপনার কাছে এসেছি অন্য একটা বিষয় নিয়ে। আজগর সাহেব, আজকে আমাদের একটা খুশির দিন। আমাদের অফিসের দুজন কলিগের বিয়ে।
প্লিজ আজকের দিনটা আপনি কোনো ঝামেলা করেন না। হ্যাঁ, আসলে আমি ঝামেলা করতে আসিনি, আজকে আমি টাকা চাইতেও আসিনি। আমি আপনার কাছে একটা দাবি করছি, আমি একটা জিনিস আপনার কাছে চাই। কি কি জিনিস লাগবে আপনার, বলেন আপনি কি চান? আমার আমার ছেলেকে আপনি দিয়ে দিন, আমি চলে যাব। আর আপনি এই বিষয়টা কাউকে বলবেন না দয়া করে, প্লিজ। এটা একটু ঠিক আছে, বল্টু যদি যেতে আপত্তি না করে তাহলে আমার তো আপত্তি থাকার কিছু নাই। দেখেন বন্ধুর সঙ্গে কথা বলেন, দেখেন। জি, ধন্যবাদ। তুমি আমার সাথে চলো, যাই। তোমার তো লাল রং পছন্দ, তাই না? তোমার আমি একটা লাল গাড়ি কিনে দেবো, তুমি লাল বাড়িতে থাকবা।